এটা তুমি কি করছো? তুমি ভিডিও চালু করছো কেন? আরে সুইটহার্ট, কি হবে? রিল্যাক্স, এটা আমার কাছেই থাকবে, তোমার ভয়ের কিছু নেই। না না, আমার ভয় করছে, তুমি ভিডিও বন্ধ করো। উফ শাবনাম, তোমার এত কিসের ভয় বলো তো? এসো কাছে এসো। ভিডিওটাই হবে এখন আমার যুদ্ধের হাতিয়ার। তোকে এবার আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোদের প্রাণ এখন আমার হাতে। এই যে সুন্দরী, দিন দিন তোমার এই রূপের ঝলক আমাকে পাগল করে দিচ্ছে। উফ, যতই দেখি ততই তোমাকে পাওয়ার জন্য মাতাল হয়ে যায়। এই শয়তান, মুখ সামলে কথা বল, জানোয়ার কোথাকার। এই যে মামনি, শুধু গালি দিলেই হবে? একটু ছাড় আমার হাত। এই শয়তান, আমি অসীমকে ভালোবাসি, আর আমি শুধু ওরই, বুঝলি? কি হয়েছে শাবনাম? দেখো না, এই জানোয়ার আমাকে রোজ রোজ ডিস্টার্ব করে, অসভ্য একটা। আরে ছাড়ো সব ঝামেলা, তুমি আমার সাথে চলো। এই যে সুন্দরী, সারা জীবনের জন্য না হলেও এক রাতের জন্য তো আমার হতেই পারো। এই শালা, আমার গার্লফ্রেন্ডকে তোর এক রাতের জন্য চাই না। আজ তোর এমন অবস্থা করব, সারা জীবনের জন্য মেয়েদের দিকে তাকানোর অবস্থা থাকবে না। তুই আমার গায়ে হাত তুললি, তোদের আমি দেখে নেব। আরে যা যা, তুই যে কি করতে পারবি আমার ভালো করেই জানা আছে। বাপের টাকার গরম, আমাকে দেখাস না। এই দেখ দেখ, এটা আমাদের কলেজের শাবনাম না? কই দেখি দেখি। হ্যাঁ তাই তো রে। সবারই সামনে কিরকম সাধু হয়ে থাকে, আর ভিতরে ভিতরে এরকম নষ্টমি করে। ছি। এই আমাকে ভিডিওটা দে তো। ঠিক আছে, পাঠাচ্ছি। ছি ছি, কি নষ্টমি মেয়ে বলতো। সবার সামনে ভালো হয়ে থাকি, আর ভিতরে ভিতরে এইসব। এই তো আমাদের কলেজের নাম শেষ করে দিবে রে। তাই তো রে।
অসীম, অনেক দিনই তো হয়ে গেল আমাদের রিলেশনের। আমাদের বিয়ের কথা কিছু ভেবেছো? হ্যাঁ জান, আমি বাড়িতে আমাদের রিলেশনের কথাটা জানিয়েছি। কলেজ শেষ হোক, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। সত্যি? হ্যাঁ সোনা। আচ্ছা, তুমি তোমার বাড়িতে জানিয়েছো? তোমার বাড়িতে কোনো প্রবলেম হবে না তো? দেখো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। বাড়ির লোক মানুক বা না মানুক, আমি তোমাকেই বিয়ে করব। অসীম, এগুলো কি? না না, এ হতে পারে না। এখন কি হবে? কি হয়েছে? কি বলছো তুমি দেখি? বন্ধুরা, আপনারা সবার কথা শুনে অ্যাভিয়েটার অ্যাপ খুলছেন, তারপরে অ্যাক্সেসই পাওয়া যাচ্ছে না। সবটাই ফেক, সময় পুরো বরবাদ। আমার বন্ধু কুনাল একটি সফটওয়্যার তৈরি করেছে যেটি আসলেই কাজ করে। এটি 2000 টাকাকে 20 গুণ বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা কোনো জাদু নয়, এটা বাস্তব। দেখতেই পাচ্ছেন এখানে আমার লেভেল লেজেন্ড। ক্রেডিট করছে 6.16x আর আমি অটো ক্যাশ আউট সেট করেছি 5.40x এ। ইয়েস, আমি জিতেছি। আর একবার খেলা যাক। এইবার 8000 লাগাচ্ছি, অটো ক্যাশ আউট 5x এ আর সফটওয়্যার দেখাচ্ছে 5.53x মতো। ইয়েস, আবার জিতে গেছি। মুহূর্তেই টাকা অ্যাকাউন্টে চলে আসলো। নিজে তুলনা করুন, তফাৎ দেখতে পাবেন। এই হলো 3টে সাধারণ স্টেপ যেটা আপনি ফলো করতে পারেন। পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রামে যান আর কুনালকে এসএমএস পাঠান। সফটওয়্যার নিয়ে নিন আর বাকি সব আপনার হাতে। হাজারো মানুষ ইতিমধ্যে এই সফটওয়্যার থেকে নিউ লাইফ এক্সপিরিয়েন্স করছেন। এখানে আপনি লেভেল আপগ্রেড করতে পারেন আর সর্বোচ্চ সাহায্য পেতে পারেন। জাস্ট কুনালকে একটি মেসেজ করুন। এটা কিভাবে হয়? হ্যালো হ্যালো শাবনাম, ভিডিওটা দেখলি? ওসব কি বলতো? তুই শোন, আমি সব করিনি, বিশ্বাস কর। তোকে আমার বাড়ির লোক কত ভালো মনে করতো, আর এখন তারাই আমাকে তোর সঙ্গে মিশতে নিষেধ করছে। আজকালকার দিনে এরকম ঘটতেই পারে, তাই বলে এরকম ভিডিও করার কি দরকার বলতো? প্রীতি, তুই আমাকে বিশ্বাস কর। বিশ্বাস? নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করি বল? তুই আর আমাকে ফোন করবি না, রাখ ফোন। অসীম, এখন আমরা কি করব? শান্ত হও, তুমি ভেঙে পড়ো না, আমি কিছু একটা করছি। এই যে মুখপুরি, কোথায় ছিলি এতক্ষণ? আর ওসব কি শুনছি রে? এই মুখপুরি, শেষ পর্যন্ত আমাদের এইভাবে মুখ ডুবালি? বুড়ো বাপটার কথা একবারও ভাবলিনি? আমরা সমাজে কিভাবে মুখ দেখাবো রে? মা, বিশ্বাস করো, আমি এ কাজ করিনি। তুমি আমাকে বিশ্বাস করো। এই, কি বিশ্বাস করবা? লোকে যেগুলো মোবাইলে দেখাচ্ছে সেগুলো বিশ্বাস করব না তোর কথা বিশ্বাস করব? ওরা যা দেখাচ্ছে ওইগুলো সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে, সব মিথ্যে, সব সাজানো। এই, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তুই জানিস এইসব দেখার পর সমাজের মধ্যে এক ঘড়ি করে দিয়েছে। তোর বাপকে এখন আর কেউ কাজে লেছে না। এখন আমরা কি করব তুই বল মুখপুরি। মা, তোমার দুটো পায়ে ধরি, তুমি বিশ্বাস করো তোমার মেয়েকে। সর, পাছাড় বলছি, পাছাড়। তোদের মতো মেয়েদের মরণ হয় না কেন কি জানি। মা, এই চুপ কর, তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। হ্যালো অসীম। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? অসীম, আমার বাড়িতে ব্যাপারটা সবাই জেনে গেছে। আমার কথা কেউ বিশ্বাস করছে না। আমি এখন কি করব বলো তো? আমি এভাবে বেঁচে থাকতে পারছি না। শাবনাম, শাবনাম, আগে তুমি শান্ত হও।
শান্ত হও তুমি। আমার বাড়িরও একই অবস্থা। তুমি ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভাবতে দাও। তুমি অত ভেঙে পড়ছো কেন? আমি আছি না, আমি কিছু একটা করছি। শাবনাম, তুমি কান্না করো না। তুমি কালকেই কলেজে আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে, আমি এখন রাখছি। এসব কি হয়ে গেল? সবার কাছে আমি খারাপ হয়ে গেলাম। এই মুখ এখন আমি কি করে দেখাবো? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখন তো সবাই আমাকে ঘৃণার চোখে দেখবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। শাবনাম, এই শাবনাম, দরজা খোল, দরজা খোল। কি রে, শুনতে পাচ্ছিস নি? দরজা খোল। এই, দরজা বন্ধ করে বসে আছিস কেন? ঘরে একদম দরজা বন্ধ করে থাকবি নি। ওইসব কুকাজ করার সময় মাথায় থাকেনি, এখন নাটক করতে বসছো। এই মোবাইলটা হচ্ছে যত নষ্টের গোড়া। আমি কতবার বললাম মোবাইল নিয়ে দিব না, নিয়ে দিব না, তা আমার কথা শুনলো না। মোবাইল লিখা ছাড়লো। আর এখন মোবাইল নেওয়ার পর একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। এই মোবাইলটাকে আগে ভাঙবো। এই দেখ দেখ, শাবনাম না? হ্যাঁ তাই তো, ওর লজ্জা ঘৃণা কিচ্ছু নাই। লজ্জা ঘৃণা থাকলে এই কাজ করতে পারে? আজ কার মুখ যে দেখলাম, আমার দিনটাই খারাপ যাবে। স্যার, আসতে পারি? আরে আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। স্যার, ক্লাসে কিছু বললেন না, আবার আমাকে অফিসে ডাকলেন? হ্যাঁ বসো, দাঁড়িয়ে কেন? কি বলবেন বলেন স্যার। তুমি যা শুরু করেছো, পড়াশোনায় তো খুব ব্যাঘাত ঘটছে। পরীক্ষায় পাস তো করতে হবে, সেই জন্যই তোমাকে ডেকেছি। স্যার, আপনি কি বলতে চাইছেন? না মানে, তুমি যদি আমাকে খুশি করে দাও, তাহলে তোমার রেজাল্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না। ছি স্যার, না না, আপনি আমার বাবার তুল্য মানুষ। আপনার কথা ভুল হচ্ছে, আমি অমন মেয়ে না। এই বেশি নাটক করিস না তো, তোদের মতন মেয়েকে আমার ভালো করেই চেনা আছে। তোর শরীর কে না দেখেছে, আর তুই এখানে ন্যাকামো করছিস? তুই শুধু আজকের জন্য আমাকে খুশি করে দে, ব্যাস। জানোয়ার, অনেকক্ষণ থেকে তোর কথা আমি সহ্য করছি। শাবনাম, তুমি কাঁদছো কেন? আমি আর এই জীবন নিয়ে বাঁচতে চাই না। যেখানে যাচ্ছি সেখানে একই কথা শুনতে হচ্ছে। সবার কথা আমি আর সহ্য করতে পারছি না। আমার জীবন তো একেবারে শেষ হয়ে গেল। এই পাগলের মতো কথা বলো না তো, তুমি কিচ্ছু করবে না। আমি দেখছি তো কি করা যায়। হ্যালো,
এখনই আসছি। শাবনাম, তুমি বাড়ি যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলছি। স্যার, আমায় ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। বলেন স্যার। হ্যাঁ, তোমাকে যে কারণে ডেকেছিলাম, দেখো এই ভিডিওটা। পুরো তোমাদের ভাইরাল হওয়া ভিডিওর মতোই, কিন্তু মুখটা তোমাদের না। কই দেখি। তাই তো। আমাদের সন্দেহ কেউ এআই ব্যবহার করে ওই ভিডিওগুলোতে তোমাদের ফেস বসিয়ে দিয়েছে, আর এইভাবেই তোমাদের ভিডিওটি ভাইরাল হয়েছে। সত্যি তো স্যার, কিন্তু এত জঘন্য একটা কাজ আমাদের সঙ্গে কে করলো, আর কেনই বা করলো? মিস্টার শাকিল, তুমি কি বার করতে পারবে এই কাজ কে করেছে? হ্যাঁ স্যার পারবো, কিন্তু একটু সময় লাগবে। এই ভিডিওটি অনেক শেয়ার করা হয়েছে, তাই এর আইপি অ্যাড্রেস খুঁজতে আমার একটু সময় লাগবে, তবে আমি পারবো স্যার। গুড, তুমি তাহলে কাজে লেগে পড়ো। ওকে স্যার। অসীম, তুই শুনেছিস শাবনাম বিষ খেয়েছে, হসপিটালে ভর্তি? কি? কতবার তোমায় বলেছি এমন কাজ করবি না, তাও তুমি সেই কাজটাই করলে। আমার কথা একটুও শুনলে না। আমি এই মিথ্যা অপবাদ সহ্য করতে পারছিলাম না, আমার নিজের উপর ঘেন্না হচ্ছিল। আমার উপরে একটু ভরসাও করতে পারলে না। আসল অপরাধী খুব শীঘ্রই ধরা পড়বে। দেখো, এই বিষয়ে সার্ভার ক্রাইমের টিম আমাকে খুব হেল্প করছে। এখন শুধু দেখার বাকি ভিডিওটি কে করেছে। তুমি শুধু কথা দাও তুমি আমার সাথে আছো। কথা দিলাম। হ্যালো, আমরা আসল অপরাধী খোঁজ পেয়েছি। আপনি যেখানে থাকেন শীঘ্রই এখানে চলে আসুন। আমি আসছি, এক্ষুনি আসছি। শাবনাম, আসল অপরাধীকে খুঁজে পেয়েছি, আমি এখন আসি। অসীম, দাঁড়াও, আমিও যাব। তুমি যেতে পারবে? হ্যাঁ পারবো। স্যার, এইখানে অপরাধী? হ্যাঁ, অপরাধী মিস্টার নাজবুল। তার মানে? ফলো মি। চল থানায়। কেন থানায় যাব? কেন? কেন সেটা থানায় গেলেই বুঝতে পারবি।
করলি এমনটা বল, উত্তর দে। প্রতিশোধ। বন্ধুরা, কুনালের সফটওয়্যারটি অলরেডি পুরো ইন্টারনেটে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা কোনো হাইপ না, এটা একটা রিয়েল জিনিয়াস বানিয়েছে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফ্রিতে নিতে পারবে। কুনালকে মেসেজ পাঠাও আর বাকি নির্দেশ ফলো করো।